নমস্কার বন্ধুরা, উত্তরাকার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বৃহস্পতিবার বিকেলবেলা, তো বিকেলবেলা চলে এসেছি একটু চা করে নিতে। আর বিকেল হলে একটু চা না খেলে মনটা বেশ চা চাই করে। তো চলো বন্ধুরা, চা হয়ে গেছে, চাটা করে নিয়েছি আর সাথে নিয়েছি একটু মুড়ি আর ঝুড়ি ভাজা। আর আমরা দুজনেই কিন্তু এনজয় করছি, আমার সোনু আর আমি। তো বন্ধুরা, কেমন আছো সকলে? তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিচ্ছি যাতে সন্ধে হয়ে গেলে সন্ধেটা দিতে পারি। এখন বাজে বিকেল 6টা, তো 7টার সময় আমাদের এখানে সন্ধে হয়। 7টা, সাড়ে 7টার পরে একটু বেশি করে সন্ধে হয়। তো দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গিয়েছে, তো সন্ধে দিয়ে নিয়েছি। আর বাইরের প্রকৃতিটা তোমাদেরকে একটু সন্ধ্যেবেলাটা দেখিয়ে নিলাম। নিচের সোসাইটিতে গাড়ি চলছে আর ওইদিকে দেখো মেঘ হয়ে এসেছে একদমই। আর আকাশটা একদম নীল হয়ে রয়েছে। তো চলো বন্ধুরা, আমি লেগে পড়ি আমার কাজে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বাবুদেরকে একটু পড়িয়ে নিলাম। আর পড়িয়ে নিয়ে উঠে একটু রান্নাবান্নার কাজে যোগ দেবো। আজকে যেহেতু একটু বাজার যেতে হবে, তার জন্য কিন্তু সকাল করে রান্নাটা করে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, বসে গিয়েছি ডিম ভরতে। তো কালকে নিয়ে এসেছিল ওর বাবা ডিমগুলো, আর এখনও পর্যন্ত ভরা হয়নি। তো তার জন্য সকাল সকাল করে এগুলো ভরে নিচ্ছি। আর আজকে বাবু যেহেতু ওদিকে আছে, ওদিকে ধ্যান দেয়নি যে মা ডিমটা ভরছে। তা না হলে ও চলে আসতো, এসে ও ডিমে হাত লাগিয়ে দিত। তো চলো বন্ধুরা, চলে এসেছি সন্ধেবেলা একদমই। তো আটাটা মেখে নিলাম। তো আজকে বানাবো রুটি। আর রুটিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে আমরা যাব হচ্ছে একটু বাজারের দিকে। কাল যেহেতু অমাবস্যা, জানো তো, গুজরাতে এখানে এমনি দিনে বন্ধ থাকে না। তো অমাবস্যার দিনেই কিন্তু বাজার সমস্ত বন্ধ থাকে। তো তার জন্যে আজকে থেকেই করে নিতে হবে। তো এদিকে বাবু উঠে গিয়েছিল, ওকে চলে এলাম দুধটা গরম করে একটু হরলিক্সটা দিয়ে দিতে। তো বাবু জানো তো বিকালবেলায় ঘুমিয়ে পড়েছিল, তো অনেকক্ষণ পরে এখন উঠলো। তাই ওকে একটু দুধ আর হরলিক্স দিলাম, ও খাচ্ছে। আর আমি চলে এলাম এদিকে রুটিটা করে নিতে। তাড়াতাড়ি করে আটাটা মেখে নিয়ে রুটিটা ভাবছি তাড়াতাড়ি করে নেবো। আর এদিকে এই সময় তো অনেকটাই হয়ে গিয়েছে, এদিক ওদিক করতে করতে প্রায় 8টা বেজে গিয়েছে। তো সকাল করে রুটিটা করে নিচ্ছি যাতে বাজারে যেতে হলে আমার কোনো অসুবিধা না হয়। কারণ বাজারে গেলে আসার পরে আর কোনো কিছু করতে ভালো লাগে না। সকালে একটু সবজি রয়েছে, আর আসার সময় একটু মিষ্টি নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। তো জানো তো, প্রথম এসে আমার একটু এটা অন্য রকমই লেগেছিল। প্রথমে যখন আমি এখানে আসি তখন জানতাম না যে এখানের দোকান কখন বন্ধ থাকে। পরে জানতে পারলাম যে এখানের দোকান সানডেতে নয়, প্রত্যেক অমাবস্যায় বন্ধ থাকে। ও তারপরে আবার সানডেতে কিন্তু চালুই থাকে। আর মেডিকেলগুলো সানডের হাফ ডে থেকে, মানে 2টোর পর থেকে বন্ধ হয়ে যায়। এখানের দোকানের বন্ধ হওয়ার এবং খোলার নিয়ম সম্পূর্ণ আলাদা। সারাদিনই দোকান খোলা থাকে, কোনো দুপুরে বন্ধ হয় না। তো আমাদের ওখানে যেমন দুপুর হলে দোকানপাট বন্ধ হয়ে যায়, এখানে কিন্তু সেটা নয়। তো আবার আরও একটা নিয়ম আছে, সেটা হলো আমাদের রাস্তার এপারটা। এপারটা হলো স্টেশনের এপারটা, যখন লাস্ট ডে থাকে, মানে মাসের লাস্ট দিন হচ্ছে 30 তারিখ, সেদিনকে আবার এই দোকানটা বন্ধ থাকে। তো এরকম করেই এখানে কিন্তু দোকানপাট বন্ধ হওয়ার নিয়ম। প্রথম এসে আমি বুঝতে পারিনি, অনেক দিনই হলো। তারপরে ধীরে ধীরে আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার রুটিগুলো হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করে করে নিলাম। চলো বন্ধুরা, আমার রুটিগুলো হয়ে গিয়েছে। তো এখন দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি বাজারে যাওয়া বলে, হালকা ফুলকা একটু রেডি হয়ে নিয়েছি। আর ওর বাবা নিচে এসে দাঁড়িয়ে আছে। তো চলো সবাই মিলে চলে যাই। তো এখানে আমি চলে এসেছি বাইরে বেরিয়ে। তো আমাদের গেটের পর থেকে এই দেখো একটা সাময়ে পড়ে। এই সাময়টা অনেকটা নিচু দিয়ে, আর এর ওপর দিয়ে কিন্তু ট্রেন লাইনটা যেটা পার হয়ে যায়। আর এদিকে অপোজিটে আছে আমাদের রাস্তাটা। তো এখান দিয়ে চলে এলাম তাড়াতাড়ি করে, যাতে তাড়াতাড়ি বাজারে পৌঁছে যেতে পারি। আর বাজারে পৌঁছে গিয়ে প্রথমে যা সবজি কেনা সেগুলো কিনে নিয়েছি। এখন চলে এসেছি একটু আম কিনে নিতে। আর এদিকে দেখো কি সুন্দরভাবে পেন্টিংগুলো করে রেখেছে। এখন চলে এসেছি একটুখানি গ্লোসারি দোকানে, কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনে নিয়ে। আর ওর বাবা দেখো চাল দেখছে। এখানে চাল কিন্তু মিনিমাম 50-60 টাকা থেকেই স্টার্টিং, তারপরে আরও রেঞ্জে রয়েছে। তো এখানে সব কেনাকাটা করে আমরা চলে এলাম বাজারের দিকে।
তো এখানে সব কেনাকাটা শেষ বন্ধুরা, আমরা চলে এসেছি হাইওয়েতে। আর আমরা যাচ্ছি ওভারব্রিজ দিয়ে। আর তোমরা দেখতেই পাবে ট্রেন লাইনটা দূর থেকে দেখা যাবে, অবশ্যই তোমরা খেয়াল করবে। তো এর ওপর দিয়েই যেহেতু হাইওয়েটা তৈরি হয়েছে, এই দেখো বন্ধুরা নিচে দিয়ে ট্রেন লাইনটা যাচ্ছে আর আমরা উপর দিয়ে যাচ্ছি। আর ওই দূরে আমাদের সোসাইটিগুলো দেখা যাচ্ছে। তো অনেক দিন পরে বৃষ্টি থামার পরে বেরোতে কিন্তু খুবই মজা লাগে। আর এই সুন্দর হাওয়াটা খুবই মজাদার লাগছে। আর রাস্তাটা যেন মনে হচ্ছে অনেকটা উঁচু হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা নিচে থেকে উপরের যে ডিস্টেন্সটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর আমাদের রাস্তাটা এখনই শেষ হতে চলছে। আর এই যে দূরে সোসাইটিগুলো দেখতে অপূর্ব লাগে। আর ওভারব্রিজ দিয়ে যখন যাই আমার তো খুব মজা লাগে। আর বাচ্চাদেরও খুব ভালো লাগে ওভারব্রিজ দিয়ে যাওয়ার সময়। এদিকে দেখো বন্ধুরা ওভারব্রিজটাও পুরোপুরি শেষই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের সোসাইটির সামনে এবং গার্ডেনটাকেও ক্রস করে গেলাম। তারপরে আমরা আমাদের সোসাইটির মধ্যে চলে আসবো। এরপরে বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে একদমই কিচেনে, কারণ যেটা অবশিষ্ট রয়ে গিয়েছিল একটু ডিম ভাজা করে নিচ্ছি। আর রাত্রে এসে বেশি কিছু খাওয়ার ইচ্ছাই নেই সবার, তবু একটু ডিম ভাজা করে নিলে সবার মতো ভালো মতন হয়ে যাবে। তো এখানে ডিমের অমলেটটা করে নিচ্ছি আর সাথে করে নিচ্ছি একটু আম। বাজার থেকে যেহেতু আম নিয়ে এসেছি তো একটু আম কেটে নিলাম। তো সাথে সাথে খেতেও দিয়ে দেবো সবাইকে। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকে আমাকে একটু হেল্প করো। তো তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমার অনেক ইন্সপিরেশন দেয়। তো তোমরা অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তো বন্ধুরা এখানে ভেজে নিয়েছি ডিমটা, চলো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটাও এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর দেখো বন্ধুরা আজকে খাবারের পরিদর্শনটা। তো এখানে ডিম ভাজা, সকালের যে সবজিটা ছিল ওটা, আম কেটে নিয়েছি আর মিষ্টি নিয়ে এসেছি বলতে লাড্ডু নিয়ে এসেছিলাম। তো ওটা দিয়েই আজকের মেনুটা শেষ করলাম। তো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ যেন টাটা। তো এখানে দেখো বাবু চিমটি দিয়ে দিয়ে লাড্ডু খাচ্ছে, ওর তো লাড্ডু খেতে খুব ভালো লাগে। তো তার জন্য এই লাড্ডুটা নিয়ে আসা। চলো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে সুস্থ থাকবে।